ফ্লোরেন্স ইতালির ঐতিহাসিক এক শহরের নাম। ইতালির এক নান্দনিক শহরের নাম ফ্লোরেন্স। শিল্প, স্থাপত্য ও ইতিহাসের শহর হিসেবে পরিচিত ফ্লোরেন্স ছবির মতো সুন্দর। শহরটি বেশ পরিপাটি এবং সাজানো গোছানো। বহু শতাব্দীর পথ পরিক্রমায় আজকের এই ফ্লোরেন্স শহরটি গড়ে উঠেছে। আর এই শহরটির গোড়াপত্তন ঘটে খ্রিস্টপূর্বাব্দ ৫৯ সালে জুলিয়াস সিজারের রাজত্বকালে, এমনটিই ধারণা করা হয়। শহর জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় প্রাসাদ, শতাব্দী প্রাচীন ক্যাথেড্রাল ও মিউজিয়ামের সাথে জড়িয়ে আছে নগর সভ্যতার হাজারো গল্প। চলুন শুনে নেই এই শহর অর্থাৎ ফ্লোরেন্স সম্পর্কে কিছু না জানা কথা। ইতালির তুস্কানি অঞ্চলের নান্দনিক শহরের নাম ফ্লোরেন্স। রোমের উত্তর পশ্চিমে প্রায় ২৩০ কিলোমিটার দূরে আর্নো নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি খ্রিস্টপূর্ব ৫৯ সালে জুলিয়াস সিজারের রাজত্বকালীন সময়ে শহরটির গোড়াপত্তন হয়। শিল্প, স্থাপত্য ও ইতিহাসের শহর ফ্লোরেন্স বেশ পরিপাটি এবং সাজানো গোছানো। শহর জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় প্রাসাদের সাথে জড়িয়ে আছে নগর সভ্যতার হাজারো গল্প কাহিনী। ইতিহাস এবং ঐতিহ্যের মিশেল ফ্লোরেন্সকে ইউরোপীয় রেনেসাঁর আঁতুড়ঘর বলা হয়। ফ্লোরেন্স চতুর্দশ শতকের শেষ ভাগে সারা ইউরোপে শিল্প, সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্যে অভাবনীয় বিপ্লব এনে দিয়েছিল, যেটি আজও ইউরোপের বুকে তার শিল্পকর্মকে সমৃদ্ধ করে রেখেছে। সেই দান্তে, বোকাচ্চিও, পেত্রাকের শহর ফ্লোরেন্স। শিল্পী ভাস্কর্য লিওনার্দো দা ভিঞ্চি, মিশেলাঞ্জেলো জন্ম নিয়েছিলেন এই শহরে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক গালিলেও জন্মেছেন এই ফ্লোরেন্স। ১৯৮৩ সালে ইউনেস্কো কর্তৃক ফ্লোরেন্সের ঐতিহাসিক কেন্দ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। ফ্লোরেন্স শহরের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভিড় জমায়। ফ্লোরেন্স এর শৈল্পিক এবং স্থাপত্য ঐতিহ্যের কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের একটি হিসেবে ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছে। ফ্লোরেন্স এর শিল্প, ভাস্কর্য, স্থাপত্য ঐতিহ্যের সবকিছু মিলে শহরটি যেন তার শত বছরের ঐতিহ্যকে ভালোবাসার গ্রন্থিতে আঁকড়ে ধরে আছে। ফ্লোরেন্সে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন ফ্লোরেন্স ক্যাথিড্রাল, গ্যালারিয়া ডেল একাডেমিয়া, আর্নো নদী, পিয়াজ্জা দেলা সিনোরিয়া, পালাজ্জো ভেক্কিও, পন্টে ভেক্কিও, পিটি প্যালেস, বোবোলি গার্ডেন, উফিজি গ্যালারি, পিয়াজ্জালে মিকেলেঞ্জেলো সহ অসংখ্য ঐতিহাসিক, নান্দনিক ও দর্শনীয় স্থান রয়েছে শহরের কেন্দ্রবিন্দুতে।